মা আমেনা বলতেছে, রাত যখন গভীর হলো, আমার সাথে শাদী মোবারক হলো। খাজা আবু তালেব খুতবা ফরাইলেন, কাবায়ে মুআজ্জামার খুশবু নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামকানাত থেকে তাকায় রইলেন। মা আমেনা বলতেছে, হাজার হাজার মানুষ যা চেহারা দেখার জন্য পাগল, আরবের মানুষ পাগল। আমি খাজা আব্দুল্লাহকে দেখতেছি, ওনার কপাল ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে, নূর বের হতে লাগলো। মা আমেনা বলে, আমি দেখতেছি খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে এক টুকরা নূর মোবারক বের হয়ে আমি আমেনার কপালে ঢুকে গেল। এটাকে বলা হয় নূর ট্রান্সফার। একজনের কপাল থেকে আর একজনের কপালে কি হয়ে গেল? নূর ট্রান্সফার হয়ে গেল। আহা, মা আমেনা বলে, সেই নূর যখন আমার ভিতর ঢুকে গেল, আমার শরীর মোবারকের যত পশম আছে, মা আমেনা বলতেছে সবগুলো জিকির শুরু হয়ে গেল, জিকির করতেছে। দয়াল নবী যখন ভিতরে ঢুকে গেল, নূর হনান কি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেই নূরকে বানাইলেন, সৃষ্টিকুল কিছু বানাইলেন, আমার নবীর নূরকে বানাইলেন। ওই নূরটা আল্লাহর কুদরতের হাত মোবারকে নিয়ে আল্লাহ বলে, আমি নিজে দেখতেছি ওই নূরের মধ্যে আকলও ছিল, চোখও ছিল, খানও ছিল। উচ্চস্বরে বলুন সুবহান। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রাসূল বলতেছে, আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি। রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত। আমি নূর আল্লাহকে নিজের চোখে দেখেছি, এবং আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। মা আমেনা বলেন, নূর ট্রান্সফার হয়ে গেল। আমার শান্তি লাগতেছে, শরীর হালকা হালকা লাগতেছে, একটা মনের ভিতর উৎফুল্ল চলে আসতেছে। আমার মনে হচ্ছে একটা বড় নিয়ামত আমার ভিতর ঢুকে গেল। উচ্চস্বরে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন ইবা আলম ন, আলামিন ইবে এই জগতেরও নবী, ওই জগতেরও আবার নিচের তাতর জগতেরও ইয়াল্লাহ নুরুন নবী, বিশ্ব নবী ন, নবী কি ন, বিশ্ব নবী। বিশ্ব এটা সীমাবদ্ধ জায়গাত, ঠিক না? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জগতেরও নবী, আবার আরশ আজিমের জগতেরও নবী। জোরে বলেন আহা। তাইলে আসেন, মা আমেনা বলেন নূর ট্রান্সফার, শান্তি লাগতেছে। কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে, নিজের শরীর মোবারক দেখতেছে, আমেনা নূর তো আপনার কাছে চলে গেল, কিন্তু আমার শরীরের সৌন্দর্য তো কমে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো, দিনের বেলায় তো আমি আর বের হতে পারবো না। সবাই জিজ্ঞেস করলো, তোমার সৌন্দর্য কোথায় গেল? কি জবাব দেব? সেদিন থেকে খাজা আব্দুল্লাহ আমার রাসূল পাকের আব্বাজান বোরখা পরিহিত অবস্থায় রাস্তায় বের হতেন। বড় করে কও না, কি পরি মানে কেউ ন দেখে মতো না খেয়ে রে বার হইতো। কাবা শরীফে রাতে গেলেন, সহজে ঘর থেকে দিনের বেলায় বের হতেন না, রাতে বের হতেন। প্রয়োজন হলে উনি নিজের শরীর ডেকে বের হতেন। শেষ পর্যায়ে মা আমেনা বলে, শান্তি লাগতেছে, নূর চলে এসেছে, আমার আগাগোড়া গোটা শরীর নূরে হয়ে গেল, নূরানি হয়ে গেল। উচ্চস্বরে বলুন ও বা বড় করে হ না। প্রথম মাস শুরু করি, তাহলে প্রথম মাসত ইমামুল আম্বিয়া তশরিফ এনে দে আব্দুল্লাহ তুন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতুন মা আমেনার কাছে গিয়ে প্রথম মাসত
মা মেনা গদ এতের ঘর ইয়েন খেজুর পাতার ঘর। মা মেনা গদ আমার শ্বশুর বাড়ি কি ঘর? খেজুর পাতার ঘর। আর এখনো বোঝ জায়গা বেড়ার ঘর নাই নিয়ে সূর্য উড়িলে কিরণ ঢুকে ঘরের ভিতর, আলো আলো বেড়ার ভাঙ গদি গলে যাই। ঠিক তো দ্রুপ মা মেনা বলতেছে রাত যখন গভীর হলো, একজন লম্বা মানুষ, সাদা কাপড়, ফাগরি সাদা মোড়ানো, চেহারা নুরানি একজন মানুষ আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা নিয়ে আমার ঘর তোয়াব করতে লাগলো। কাবা শরীফের তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু আমার ঘরে দেখতেছি লব্বাইক বলতেছে না, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেছে। উচ্চস্বরে বলেন সুবহান। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ না কি বলতে দরুদ শরীফ পড়তেছেন। মা মেনাগতে স্বামী গরেন নাই, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর মোবারক নাই, কাবাত গেলেন, কিন্তু ঘরের মধ্যে আমি একলা। কিন্তু একজন মানুষ যে ঘুরে ঘুরে তোয়াফ করতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা নিয়ে, লম্বা মানুষ। ইতিপূর্বে আরবের জমিনে এত লম্বা মানুষ আমি কোনোদিন। মা মেনা বলে আমি শোয়ার থেকে উঠে বসে গেলাম। বাবা মান আনতা, আপনি কে? প্রশ্ন করলাম। আরে সঙ্গে সঙ্গে উনি জবাব দিতে লাগলো, ওরে মা আমাকে আপনি চিনবেন না? আমি আরশের দিকে তাকাইলাম, দেখতেছি না। কোটা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকাইলাম, কোথাও দেখতেছি না। 8টা জান্নাতের মধ্যে তাকাইলাম, কোথাও দেখতেছি না। কি কত নূর, কি নূরেটা দেখতেছি না। তো আপনি কে? মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যিনি আল্লাহ বন্ধু বানাইলেন খলিফা নামের, আনা আদম আলাইহিস সালাম, আমি আদম নবী। আমি আদম নবীর যে নূরকে প্রতিদিন একবার মহব্বতের নজরে দেখে থাকতাম, সেই নূর কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতেছি দুনিয়ার জমিনে যখন তাকাইলাম, দেখতেছি আপনার ঘরে সেই নূর জ্বলতেছে। তাহলে লামকানত নুরুন নবী দুনিয়াত আনি ফেলে গিয়ে নূরিয়ান আই গিয়ে কনা নূর আই গিয়ে আমায় আদম আলাইহিস সালাম তো আরো সুসংবাদ দিতে মসজিদে, আপনাকে খুশির সংবাদ দিতে এসেছি। সেটা কি? আল্লাহ যে নূর বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই নূরটা দেখতেছি। আপনার শেকম মোবারকে চলে গেল, আপনি যে কত ভাগ্যবান। কিয়ামতের দিন সেই নূরের ফহর করবে গোটা কুল কায়নাত। আমা তুমি বড় ভাগ্যবান। তাহলে সর্বপ্রথম মা মানারে সুসংবাদ দিবে বাপ আদম আলাইহিস সালাম। মা মানে আরো খুশি হয়ে গিয়ে গই, জীবনের যে ঘটনা এলে একখান ঘটনা ঘটে গিয়ে গই। প্রথম মাস গিয়ে গই, তাইলে দ্বিতীয় মাস গভীর মনোযোগ। দ্বিতীয় মাস আইসে মা মেনা কথা আমার স্বামী আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু লাইতর ভিতর কাবা শরীফের মধ্যে গেলেন। হরে কাবার থেকে গিয়ে আরো ঘুমাইছে। ঘুমাইয়ে দেটাই মধ্যে দে জুলুস গড়ি গড়ি ফেরেশতা লই আরো বহুত নবীও লইয়ে রে আরেকজন নবী ঘুরতেছেন। জোরে বলেন না। মা মানা হতে তারা দরুদ শরীফ পড়ানি দেখি আল্লাহর মাহবুব নবী সাহেব আল্লাহ নূরের প্রকাশ লই বেল্লাই দূরের না জোরে না। बखुदा ने मर्तबा तुझको दिया, ना किसी को मिले ना किसी को मिला। खे कलाम मजिद ने कहा ये शाह, खे कलाम मजिद ने कहा ये शाह, तेरे शोहर कलामो बका की कसमो, ये कलाम इलाही में शम्सु दोहा। সূর্য তুমি বেশি না জ্বালান না সুসংবাদ ইয়া ক্ষমাসত একটু জোরে
মা মানা কথা আবার ঘুম ভাঙে ওবা জুলুস সহকারে তুই আর কত তুয়াব করতে এসো কাবা শরীফ তুয়াব নগরিয়ে রে ফাঁসদি কাবা শরীফ এনা তুয়াব করিবে আমা এটা করলে খোয়া পাতের লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক কিন্তু অনার এটা ফরিদ কি কোন নামাদের কা হ্যাঁ তুই ক আমার নসিনিবি আল্লাহর জান্নাত তুন আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনি কে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের নকশায় নকশায় যে ইমামুল আম্বিয়ার নবুয়তের নূর আমি শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বড় ছেলে বড় করে কনা বেলাদত মুস্তাফা আল্লাহর মাহবুব নবীর আগমন গোটা কুল কায়নাত খুশি গোটা সৃষ্টিকুল খুশি পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে পশু পাখি বিকলতা মানবার দান নারায়ের সালাত বলে করতেছে বল নারায়ের সালাত বলে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে মরা গাছের ডালে ডালে ফুল ফুটা আজি ঈদ মিলাদুন নবীর আজি ঈদ মিলাদুন নবীর মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে আজি ঈদ মিলাদ সালা দুনিয়া আল্লাহর নবীর আগমন পেয়ারা রসুলের আগমন গোটা কুল কায়নাত খুশি হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিলেন এর পর থেকে আর কোনো নবী রসুল আসে নাই গ্যাপ গেল 500 বছর এই 500 বছরের ভিতরে কোনো গাইডলাইন ব্যক্তি না থাকার কারণে গোটা পৃথিবী হাওমাও হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল গাছে বাসে তরু লতায় ভার পর্বতে সবাই জিকির করতেছে আল্লাহ জীবন্ত কন্যা সন্তান কবর দিয়ে ফেলতেছে এরকম একটা অবস্থা চলে গেল যাকে বলা হয় মগের মুল্লুক সৃষ্টি জগৎ আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা আল্লাহ এমন একটা রসুল পাঠাও যা মরা গাছের মধ্যে ফুল ফুটাইবে পাথরে পর্যন্ত ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ফার জঙ্গলে গাছে বাসে যেন সেই নবীকে চিনে পাথরের মতো অন্তর যেন গলে যায় এই কন্যা সন্তানদেরকে যে জীবিত কবর দিতেছে আল্লাহ এগুলোর থেকে গোটা দুনিয়াকে রক্ষা করে যে এরকম একজন রহমতুন নবী ইমামুল আম্বিয়াকে পাঠাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের দোয়া শুনলেন শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামুল আম্বিয়া রহমতুন নবীকে দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়ালে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠাইলেন আহা আর দয়া করি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করলেন দয়া করলেন আহা आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे जिक्र नबी तो करता जाए जिक्र नबी तो करता जाए जिक्र बड़ा अनमोल आका आका बोल बंदे आका
সুবহানাল্লাহ। আহা, গোটা সৃষ্টি জগৎ আমার নবীর জন্য অপেক্ষা। রহমতে আলম প্যারে আকা जिधर से गुजरा करते थे, जिधर से गुजरा करते थे, शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे, पत्थर कलमा। नूर खुदा के मुनके अब तू अपनी आंखें खोल, आका आका बोल बंदे बोल, आका आका। আহা, আল্লাহর পেয়ারা মাহবুবের জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। রহমতুন নবীকে আল্লাহ পাঠিয়ে আমাদের জন্য এহসান করেছেন, দয়া করেছেন, ঠিক না? একটু জোরে বলেন। রসুলের আগমনে, ইমামুল আম্বিয়ার আগমনে গোটা কুল কায়নাত খুশি হয় না? আরো জোরে বলেন। কুল কায়নাত খুশি হয়ে গেল। আহা, মা আমেনা বলতেছে পৃথিবীর জমিনত আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাবায়ে মুআজ্জামার মতওয়াল্লি, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধরের মধ্যে ছেলে মেয়ে একটু বাড়াই দিও। আল্লাহ দয়া করে 10টা ছেলে দিয়েছেন, 6টা মেয়ে দিয়েছেন। আমার রসুলের দাদাকে 10টা ছেলে দিয়েছেন, 6টা, মোট জোরে বলেন 16 জন। সবাই আমার রসুলের বংশধরকে ভয় করতেন, কারণ বংশ মজবুত। কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে মুস্তাজাবুদ দাওয়া আব্দুল মুত্তালিব, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো, কাবায়ে মুআজ্জামার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার বংশ দিয়ে এমন একটা ছেলে দিও, আমার বংশ দিয়ে এমন একটা নিয়ামত দিও যা কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে আলোকিত করে রাখবে। আল্লাহ খাজা আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করলেন। এইরকম যদি ছোট্ট ছোট্ট করে আমি বলি, কয়েক বছরের প্রয়োজন আছে এগুলো বিষয়, কিন্তু দোয়া নেয়ার জন্য, নবুয়তের খুশব, রসুলের নবুয়তের খুশব নেয়ার জন্য কিছু আমরা তবরুকাত হাসিল করতেছি। উচ্চস্বরে বলুন সুবহান। আহা, অনেক লম্বা ঘটনা, তবু সহজ ভাষায় বলে দিচ্ছি। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের আব্বাজান, যার কপাল মোবারকের মধ্যে ইমামুল আম্বিয়া নুরুন নবীর নূর মোবারক চলে এসেছিল, মক্কা শরীফের রাস্তায় যখন আমার রসুল হাঁটতেন, কাবা মক্কার রাস্তার দুই পাশে হাজার হাজার নারী পুরুষ দাঁড়িয়ে যেত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু চেহারা মোবারক এক নজরে তাকিয়ে থাকতো। আব্দুল্লাহর ভিতর এমন একটা নিয়ামত আছে, এই নিয়ামত, এই নূরটা যার বংশের মধ্যে যাবে তার বংশ কিয়ামতের পর্যন্ত আলোকিত হয়ে যাবে। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अब भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है,
एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया নুরুন নবী আইনে খুশি না বেজার? বড় করে কনা খুশি না বেজার? বেজার ছিল একজন, ইবে শতান বেজার ছিল একজন। ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। সূর্য উঠলে আর অন্ধকার থাকতে পারে না। দয়াল নবীর আগমনে গোটা কুল কায়নাত খুশি। বড় করে কনা খুশি। সুবহানাল্লাহ। নূর নূর। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকত কি? নামাজের কা নূর, নূর মুবারক। সালাত দুনিয়া মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লোক লজ্জা বই নাহি করি, তসবিহ জপিয়ে সিজদা করি। বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি মৌলাজি গৌসে ভান্ডারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাত দুনিয়া আর সে মোয়াল্লাই আসন পেয়েছ, খোদারি জালুবাই ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাত দুনিয়া দয়াল নবীর আগমন আমার দিকে গভীর মনোযোগ। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারকত নূর মুবারক। কাফের মুশরিকদেরও জানা হয়ে গেল এই নূর যার বংশ যাবে তার বংশ কিয়ামতের জন্য দামি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মুবারক হয়ে গেল। শেষ পর্যায়ে একজন নয় দুইজন 300 সম্ভ্রান্ত পরিবার থেকে খাজা আব্দুল্লাহকে স্বামী নেওয়ার জন্য 300 পরিবার থেকে প্রস্তাব এসেছিল। 300 পরিবার মেয়েকে বিবাহ করা সম্ভব নয়। শেষ পর্যায়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহর সাথে শাদী মোবারক হলো। কাবা শরীফ থেকে দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে কাবা শরীফের পাশে সাফা মারওয়া, সাফা মারওয়ার পাশে একটা পাহাড় আছে জবল আবু কুবাইস। জবল আবু কুবাইসের পাশে আমার রসুলের ঘর মোবারক। উচ্চস্বরে বলুন। খাসে কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে রসুল পাকের ঘর মোবারক। তাহলে আসেন বাইরা মুরব্বীরা কি বলতে চাইলাম, গভীর মনোযোগ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন শাদী মোবারক হলো, মা আমেনা বলে পৃথিবীর জমিনত খাজা আব্দুল্লাহকে শাদী নেওয়ার জন্য বলে 300 মহিলা পাগল ছিল। কিন্তু শেষ পর্যায়ে আমার নসিবে ধরল
এ আব্দুল্লাহর ভিতর কি আছে আমি আমেনা দেখব। উচ্চস্বরে বলুন, আরো জোরে বলেন। আহা, आमेना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, ईद दीवानों की तौबा। शादी मुबारक कलो। মা আমেনা বলতেছে রাত যখন গভীর হলো আমার সাথে শাদি মুবারক হলো। খাজা আবু তালেব খুতবা ফরাইলেন, কাবায়ে মুআজ্জামার খুশবু নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লামকানাত থেকে তাকায় রইলেন। মা আমেনা বলতেছে হাজার হাজার মানুষ যা চেহারা দেখার জন্য পাগল, আরবের মানুষ পাগল। আমি খাজা আব্দুল্লাহকে দেখতেছি, ওনার কপাল ইয়াখরুজু নূর, লাইটের মতো জ্বলতেছে, নূর বের হতে লাগলো। মা আমেনা বলে আমি দেখতেছি খাজা আব্দুল্লাহর কপাল মোবারক থেকে এক টুকরা নূর মোবারক বের হয়ে আমি আমেনার কপালে ঢুকে গেল। এটাকে বলা হয় নূর ট্রান্সফার। একজনের কপাল থেকে আর একজনের কপালে কি হয়ে গেল? নূর ট্রান্সফার হয়ে গেল। আহা, মা আমেনা বলে সেই নূর যখন আমার ভিতর ঢুকে গেল, আমার শরীর মোবারকের যত পশম আছে, মা আমেনা বলতেছে সবগুলো জিকির শুরু হয়ে গেল, জিকির করতেছে। দয়াল নবী যখন ভিতরে ঢুকে গেল, নূর হনান কি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আল্লাহ যেই নূরকে বানাইলেন, সৃষ্টিকুল কিছু বানাইলেন, আমার নবীর নূরকে বানাইলেন। ওই নূরটা আল্লাহর কুদরতের হাত মোবারকে নিয়ে আল্লাহ বলে আমি নিজে দেখতেছি ওই নূরের মধ্যে আকলও ছিল, চোখও ছিল, খানও ছিল। উচ্চস্বরে বলুন সুবহান। আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার রাসূল বলতেছে আমি আল্লাহকে নিজের চোখে দেখেছি। রাআইতু রব্বি, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরাত। আমি নূর আল্লাহকে নিজের চোখে দেখেছি এবং আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। উচ্চস্বরে বলুন সুবহান। মা আমেনা বলেন নূর ট্রান্সফার হয়ে গেল, আমার শান্তি লাগতেছে, শরীর হালকা হালকা লাগতেছে, একটা মনের ভিতর উৎফুল্ল চলে আসতেছে। আমার মনে হচ্ছে একটা বড় নিয়ামত আমার ভিতর ঢুকে গেল। উচ্চস্বরে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলামিন ইবা আলম ন, আলামিন ইবে এই জগতর নবী, ওই জগতর আবার নিচের তাতর জগতের জগতর ইয়াল্লাহ নুরুন নবী, বিশ্ব নবী ন, নবী কি ন, বিশ্ব নবী। বিশ্ব এটা সীমাবদ্ধ জাগাত, ঠিক না? আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জগতর নবী, আবার আরশ আজিমের জগতর নবী। জোরে বলেন আহা। তাইলে আসেন, মা আমেনা বলেন নূর ট্রান্সফার, শান্তি লাগতেছে। কিন্তু খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে নিজের শরীর মোবারক দেখতেছে, আমেনা নূর তো আপনার কাছে চলে গেল, কিন্তু আমার শরীরের সৌন্দর্য তো কমে গেল। আমি রাস্তা দিয়ে হাঁটলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো, দিনের বেলায় তো আমি আর বের হতে পারবো না। সবাই জিজ্ঞেস করলো তোমার সৌন্দর্য কোথায় গেল, কি জবাব দেব?
সেদিন থেকে খাজা আব্দুল্লাহ আমার রসুল পাকের আব্বাজান বোরখা পরিহিত অবস্থায় রাস্তায় বের হতেন। বড় করে না কি বলি, মানে কেউ ন দেখে মতো না কি রে বার হইতো। কাবা শরীফে রাতে গেলেন, সহজে ঘর থেকে দিনের বেলায় বের হতেন না, রাতে বের হতেন। প্রয়োজন হলে উনি নিজের শরীর ডেকে বের হতেন। শেষ পর্যায়ে মা আমেনা বলে শান্তি লাগতেছে, নূর চলে এসেছে, আমার আগা গোড়া গোটা শরীর নূরে হয়ে গেল, নূরানি হয়ে গেল। উচ্চস্বরে বলুন ও বা বড় করে হ না। প্রথম মাস শুরু করি, তাহলে প্রথম মাসও ইমামুল আম্বিয়া তশরিফ এনে দে আব্দুল্লাহ তুন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতুন মা আমেনার কাছে গিয়ে গুইতে প্রথম মাসত মা আমেনা গদ এতের ঘর ইয়েন খেজুর পাতার ঘর। মা আমেনা গদ আমার শ্বশুর বাড়ি কি ঘর? খেজুর পাতার ঘর। আর এখনো বোঝ জায়গা বেড়ার ঘর নাই নিয়ে সূর্য উড়িলে কিরণ ঢুকে ঘরের ভিতর, আলো আলো বেড়ার ফাঁক ওদিক গলে যাই গুই। ঠিক তো দ্রুপ মা আমেনা বলতে যে রাত যখন গভীর হলো, একজন লম্বা মানুষ, সাদা কাপড়, ফাগরি সাদা মোড়ানো, চেহারা নূরানি একজন মানুষ আল্লাহরও কিছু রহমতের ফেরেশতা নিয়ে আমার ঘর তোয়াব করতে লাগলো। কাবা শরীফ তো বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কিন্তু আমার ঘরে দেখতেছি লব্বাইক বলতেছে না, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেছে। উচ্চস্বরে বলেন সুবহান। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ না কি বলতে দরুদ শরীফ পড়তেছেন। মা আমেনা গতে স্বামী গরেন নাই, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু গর মোবারক নাই, কাবাত গেলেন, কিন্তু ঘরের মধ্যে আমি একলা। কিন্তু একজন মানুষ যে ঘুরে ঘুরে তোয়াফ করতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফেরেশতা নিয়ে, লম্বা মানুষ। ইতিপূর্বে আরবের জমিনতে এত লম্বা মানুষ আমি কোনোদিন। মা আমেনা বলে আমি শোয়ার থেকে উঠে বসে গেলাম। বাবা মা না আনতা, আপনি কে? প্রশ্ন করলাম। আরে সঙ্গে সঙ্গে উনি জবাব দিতে লাগলো, ওরে মা আমাকে আপনি চিনবেন না, আমি আরশের দিকে তাকাইলাম, দেখতেছি না। কোটা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তাকাইলাম, কোথাও দেখতেছি না। 8টা জান্নাতের মধ্যে তাকাইলাম, কোথাও দেখতেছি না। কি কত নূর, কি নূরেটা দেখতেছি না, তো আপনি কে? মারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যিনি আল্লাহ বন্ধু বানাইলেন খলিফা নামের, আনা আদম আলাইহিস সালাম, আমি আদম নবী। আমি আদম নবীর যে নূরকে প্রতিদিন একবার মহব্বতের নজরে দেখে থাকতাম, সেই নূর কোথাও পাওয়া যাচ্ছে না। দেখতেছি দুনিয়ার জমিনে যখন তাকাইলাম, দেখতেছি আপনার ঘরে সেই নূর জ্বলতেছে। তাহলে লামকানাতুন নূরুন নবী দুনিয়াত আনি ফেলে গিয়ে নূরিয়ে না আগে না নূর আগে আমায় আদম আলাইহিস সালাম তো আরো সুসংবাদ দিতে মসজিদে, আপনাকে খুশির সংবাদ দিতে এসেছি। সেটা কি? আল্লাহ যে নূর বানাইলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সেই নূরটা দেখতেছি। আপনার শেকম মোবারকে চলে গেল, আপনি যে কত ভাগ্যবান, কিয়ামতের দিন সেই নূরের ফহর করবে গোটা কুল কায়নাত। আমা তুমি বড় ভাগ্যবান। তাহলে সর্বপ্রথম মা আমেনারে সুসংবাদ দিবে বাপ আদম আলাইহিস সালাম। মা আমেনা আরো খুশি হয়ে গিয়ে গই, জীবনের যে ঘটনা এলে একখান ঘটনা ঘটে গিয়ে গই। প্রথম মাস গিয়ে গই, তাইলে দ্বিতীয় মাস গভীর মনোযোগ। দ্বিতীয় মাস আইসে মা আমেনা কথা আমার স্বামী আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, লাইটর ভিতর কাবা শরীফের মধ্যে গেলেন। হরে
খাবার যেতে গিয়ে আরো ঘুমাইছে, ঘুমাইয়ে দেটাই মধ্যে দে জুলুস গড়ি গড়ি ফেরেস্তা লই আরো বহুত নবীও লইয়ে রে আর একজন নবী ঘুরতেছেন। জোরে বলেন না। মা মানা হতে তারার দরুদ শরীফ পরানি দেখি আল্লাহর মাহবুব নবী সাই বেল্লাই নূরের প্রকাশ লই বেল্লাই দূরের না জোরে না। बहुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला के कलाम मजिद ने कहा ये शाह के कलाम मजिद ने कहा ये शाह तेरे शोहर कलामो बाका की कसमो ये कलाम इलाही में शम्सु दोहा। সূর্য তুমি বেশি না জ্বালান না সুসংবাদিয়া ক্ষমাসত একটু জোরে মা মানা কথা আবার ঘুম ভাঙে জুলুস সহকারে তুই আর গত তুয়াব করতে এসো কাবা শরীফ তুয়াব নগরিয়ে রে ফাঁসদি কাবা শরীফ এনা তুয়াব করিবে আমা এটা করলে খোয়া পাতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কিন্তু অনার এটা ফরিদ দেখি নামাতের কা হ্যাঁ তুই ক আমার নসিনিবি আল্লাহর জান্নাত তুন আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আপনি কে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50টা কিতাব দিয়েছেন কিতাবের নকশায় নকশায় যে ইমামুল আম্বিয়ার নবুয়তের নূর আমি শীষ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বড় ছেলে বড় করে গনা বড় ছেলে শীষ আলাইহিস সালাম আমাকে কিতাব দিয়েছে কয়টা 50টা কিতাবের মরকজে যে ইমামুল আম্বিয়া নূরুন নবীর নাম দেন আমি জলদ্দানের ঘর মুবারকত আপনার ঘরের মধ্যে নূরটা জ্বলতেছে ইয়ার লেখানা দোয়া লেভেলে আসি দে এখন বড় করি কজনে মাস গেই তো কব হ দুয়া তাহলে 3 নম্বর তাই 3 মাসত 3 মাসের মধ্যে মা মেনা কদে আর ঘরের মধ্যে আবার আর স্বামী লাইট হইলে দিনত তো সম্বার ইত্যারে লাইটের ভিতর আবার ঘটে গেছি খাবা শরীফত লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা শরীফ মক্কায় এনার বাক্কা হইতো হ্যাঁ যে মস্কারি কই তিতের গেড়ি মুসুরি দিত আল্লাহ আল্লাহ মক্কা নাম কি বাক্কা আহা হমাস কইলাম আবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কাবা শরীফ আব্দুল মুত্তালিব আর রাসূলের দাদা আল্লাহ কথা করে যাই রে এই টাইমের মধ্যে আরোগ্য নবীগুরের ইতিহাসত বহুত এক এক টাইমত এক একজনের নাম হই মা মানা কথা ফেরেশতা আছে নবী রাসূল আর বহুত আছে ওবা তুই ক্ষমা আর তুই নসিনিবি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আই মুসলমানের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম আই আসিদে কাবা শরীফ আর তো দিবা নাই আর বাপ বেটা দুইজন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালামের লইয়ে রে আল্লাহর কাবাকে আমরা বাপ বেটা বানিয়েছি সুবহানাল্লাহ তেড়ে কিল্লে শুনদে খোদামা কাবা শরীফ বানার পর দোয়া করে গেলাম এটা আর বাপ বেটাই কাবা ইয়েনে সামাল দিতেইতাম না তা আল্লাহর কাছে ফরিয়াদ করে গেলাম তো রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা আল্লাহ উগ্র রসুল যদি তুই শেষ জবানাত ফাটো এই বাঙার বংশ দিয়ে রে ফাটাইও ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে রে তাহলে আমরা ইব্রাহিম নবীর বংশ দিয়ে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম মা তোমার শেকম মোবারকত জীবের নূর আছে
ইবে সাহেবেল্লা ইবে তো না কেন তবুরুক লইবেল্লাই আসি দিয়ে বড় করে বলেন ক্ষমা হইয়ে 4 মাসের মধ্যে আরেকজন হাজির হইয়ে বহুত নবী রাসূল আলাইছে এক একজনের নাম লম্বা ঘটনা ওবা তুই খদা আই হলাম দি ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ আরে কিতাব দিয়ে 30 এসে কন নেই 30টা কিতাব দিয়েছে কিতাবের ফাতায় ফাতায় যার প্রশংসা আল্লাহ করি ইবেন নাম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই নবী দেখতেছি আপনার শেকম মোবারকে ক্ষমাস গিয়ে না 5 মাসের মধ্যে জলিলুল কদরের আরোগ্য নবী ইবে মরিয়াম আলাইহিস ইসলামের খালু ঈসা আলাইহিস ইসলামের মা মরিয়াম আলাইহিস ইসলামের জাকারিয়া আলাইহিস ইসলাম সুবহানাল্লাহ নকইলে ওবা অনেক ইল্লাইছো বহুত নবী হল ফেরেশতা হল অনর ফিসুদি সালাম দেন খদন নুরুন নবী অনের শেকম মোবারক তো অনের কেন খুশির খবর কইবে লাই আসি দি ক্ষমা হইয়ে না 5 মাস 6 মাসের মধ্যে আরোগ্য নবী গুরের ওবা তুই খোদা আল্লাহরে সাহেবেল্লে বহুত চেষ্টা করগি রব্বি আর নি আল্লাহ দেখা দ আল্লাহ ডাইরেক্ট জবাব দিলাম তারানি দেখা হইতো না আই মুসা আলাইহিস সালাম কাল্লামাল্লাহু মুসা তাকলিমান যে মুসা নবী আল্লাহর সাথে হাজার কথা বলতেন কুহে তুর পাহাড়ের উপরে সেই মুসা নবী আল্লাহকে তো কপালের চোখে দেখলাম না কিন্তু যেই আপনার শেকম মুবারকে যেই নূর আছে যেই নবী আছে সেটা হলো আল্লাহ সাওয়ার আয়না উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম খদুন নবীল পাগলে গিয়ে জাহান নবীর সাহেবেল্লাই আর উম্মত লোক ডিস্টার্ব করছ তুই অর্ডার ধরে আজ যা মতিয়া না আই আর সামনে সালাতুনিয়া সালাতুনিয়া नूर वाला आया है नूर सारे आलम में देखो कैसा नूर है सारे आलम कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মায়া মেনার গরে দেখো নূরের নবী এসেছে মা আমেনার গরে দেখো নূরের নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে এই সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে হাওয়া বিবি এসেছে মারিয়াম বিবি এসেছে আরে মা আসিয়া এসেছে
মাহাজেরা মাহাজেরা হোরে গেলমান দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলহামদুলিল্লাহ ইয়া জুলুস হইনো কি কই এসে খান না এবার দেরি জুলুস সুন্নির অন্তর গলে বাতিলল জ্বলে সুন্নির অন্তর গলে বাতিলল জ্বলে আল্লাহ এ বাঁদরল তুনার হেফাজত করক বড় করি না মিলাদুন নবী বেরে বন্ধ করাই বেললাই সরকারের কাছে প্রস্তাব দিল ভাগ্য বালাইবে খানো নল দেই ঠিক না ওই মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই মিলাদুন নবী বন্ধ করার জন্য ওডো কুষ্টিয়ার আমিরাম যা দে বেয়াস তো শুরু হইলে বলে সাতক্ষীরার তুন শুরু হইব খাম্মদে দিন তুন শুরু হইয়ে ঠিক না উনলদি বেগুন জানা কর কন্ডম দুর্ঘটনা আল্লাহ এরকম বেয়াদবলত গুস্তাহে রসুল মিলাদুন নবীর লই মস্কারি করে দে আল্লাহ এ জিত হল তুন আর ইসলামের হেফাজত গরব আমি না দদ নকইলে তুইও বাইজোস নীরবতা সম্মতির লক্ষণ বুঝিবি দে তহিদি জনতা দিয়ে যেন হইবে তহিদি যৌনতা কাম্য এই যে মাতের নি তহিদি যৌনতা যৌনতা বুঝুন না কাম্যরি খাস হলো তিন সুন্নিতে নাই দে ইনি তারাতে বেশি ঠিক না এখন আসছে ওয়াজ কে আর লাইকু মাঝে মাঝে কেন নলারিলা আর জাল নহমে তৈলে আইন পাঁচজন ষষ্ঠ মাসত এই ষষ্ঠ মাসের মধ্যে কি হইলাম তো হযরত মুসা আলাইহিস সালাম নুরুন নবী বে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি সূর্য থেকে বেশি জ্বলে খোদা সাওয়ার আয়না ইমামুল আম্বিয়া नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सुभान বড় করে কও না তুমি সৃষ্টির সেরা নবী তুমি সৃষ্টির সেরা নবী তোমার দয়ার সদকায় মিলে মদিনাওয়ালা তুমি সৃষ্টির সেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সপ্তম মাস যিনি গোটা পৃথিবী শাসন করেছেন ওনার নাম সুলাইমান আলাইহিস সালাম ইবা গদামা বরগওয়ালিয়া মা মেনা বড় বরগওয়াল মা মেনা শেকম মুবারকের মধ্যে ইমামুল আম্বিয়া তশরিফ সমাজ হইয়ে কি হলো নগর দে 7 মাস অষ্টম মাসের মধ্যে আল্লাহর এক একজন নবীর আগমন দেখে মা মেনা খুশি হয়ে গেল কিন্তু ষষ্ঠ মাসের মধ্যে খাজা আব্দুল্লাহ বলে আমি ব্যবসার উদ্দেশ্য সব বাইরে যাচ্ছি কিন্তু উনি বাইরে যখন গেলেন সিরিয়া গেলেন অথবা ইয়েমেনের জমিনে গেলেন আর ফিরে আসে নাই আমেনাকে বলে তোমার গর্ভের মধ্যে আমার একটা নূরানি সন্তান আছে নূর মুবারক এটাকে তুমি হেফাজতে রাখিও
কিন্তু আর ফিরে আসে নাই। সেখানে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, 6 মাসের গর্ভত লাকিয়ে রে আর রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়াতন পর্দা করি। 8ম মাসের মধ্যে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আয়ের সুসংবাদ দিল। সুসংবাদ দিয়ে রে এক এক জিনিস জানান দিল। জানান দনের পরে যুগে যুগের নবী হলে সুসংবাদের গন্ধ ইয়েনের খবর কইল। 9ম মাসের মধ্যে আরোগ্য নবী আয়ের সফর করার ফেরেশতা লই, হাজার হাজার ফেরেশতা লই। ইবার নাম ইয়াহয়া আলাইহিস সালাম। 10ম মাস যেদিন খেলিয়ার আল্লাহ যারে নিয়ামত ডালি দিল, যা চেহারা মুবারক দেখিয়ে রে মিশরের মাইফল লেবু কাটতে যায় আঙ্গুল কাটি ফেলেইল। ইবার নাম ইউসুফ আলাইহিস সালাম। সুন্দরী বেশি আছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা দিচ্ছেন যে মা মেনার শেকম মুবারক যে নুরুন নবী আছে, ওনার সৌন্দর্যর 100 ভাগের মাত্র আমি ইউসুফ নবী 1 ভাগ পেয়েছি। 100 ভাগের আরো 99 ভাগ ইমামুল আম্বিয়াতে থাকে। আহা, তাহলে নবী হলো সুসংবাদ। মা মানা খুশি না বেজার? আর মা বইন হলতে কোন সন্তান গর্ভ তাইলে সবব আলামত দেখা যায়, কিন্তু মা মানা বলে এরকম কোনো আলামত আমার কাছে নাই। কিন্তু আমার বিশ্বাস আছে আমার গর্ভ মোবারকত একটা আল্লাহর নূর আছে। সুবহানাল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সালাতুনিয়া। অভাব বিরক্তি লান না। আহা, সুসংবাদের পর্ব শেষ। আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের দুনিয়া থেকে পর্দা করলেন। মা মানাইয়া একালা হইন গিয়ে একলা হয়ে গেল। সগর ফানি সারি দিয়ে বছরত বিয়ে দে আমার মেয়েকে শাদি দিলাম, আপনার মেয়েকে শাদি দিলেন। 1 বছরের মধ্যে 6 মাস হতে না হতে যদি স্বামীটা মারা যায়, ওই মেয়ের জন্য বড় দুঃখ নো। এটার ভিতর গর্বযোগ্য কি সন্তান, ঠিক না? মা মানা রাদিয়াল্লাহু সগর ফানি সারি দিয়ে 100 অভাব গরিবি গালত আল ফকিরু ফখরি ফকিরি ইয়ান মা মানা গদার ফখর। মা মানা গদে সিন্দাত ফরি গই আমার রসুলের দাদা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মতওয়াল্লি, উনি করে আসলেন। অমা মেনা আব্বা আসিত ইকেইউ, আমার ছেলেটা 6 মাস আমার নাতিকে রেখে দুনিয়ার থেকে পর্দা করলো।
তোমার সান্ত্বনা দিয়ম দিল্লে বাসাও আর নাই। কিন্তু আমি কাবায় মুআজ্জামা কাবা শরীফের মতোয়াল্লি, যদি আমার নাতিটাকে তুমি ধৈর্য সহকারে রাখতে পারো, আর এই ঘরে যদি ধৈর্য সহকারে থাকতে পারো, আমি কাবা শরীফের মতোয়াল্লি দেওয়ার মতো কিছু নাই, কিন্তু কাবা শরীফের গিলাপ ধরে আমি তোমার জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করবে। করেন না? আমেনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, तेरी आंगन नूर बन के, तेरी आंगन नूर बन के, घर का घर सब नूर है, ईद मिलाद नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा। आहा, মামেনা দুই নয়নে সগর বাণী। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু দামিও কাঁদতেছি, কিন্তু মামেনাকে সান্ত্বনা দির ইবের অন্তর না হাজার না কাঁদতেছে। আমা তুই ধৈর্য ধর, আর নাতিও গো তোমার গর্বত আব্বা আত ধৈর্য আছে মরি ধরিয়ে রে। আব্দুল মুত্তালিবের তুগ্গ মাইফু আছিল, ইবের নাম সুফিয়া, ঘরে বাড়িয়ে দেখতো। ও সুফিয়া, তুমি আজকের থেকে আমেনার ঘরে থাকবে। সুবহানাল্লাহ না? আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবে ওই দে দাজিয়া তুন সুফিয়া, তুমি মা আমেনার ঘরে থাকবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রসুলের আব্বাজান বাজারত তুনুগ খালা মাইফ কিনিয়ান নিন, কালো মহিলা। কি মহিলা? ইবের নাম উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বারা খালা দে খালা, তো মা আমেনা কইলে খালাইব কতুন কিনিয়ান দে। আমেনা চিন্তা নকরি গো, সময় অনুপাতে এই খালোটা তোমার বড় কাজে আসবে। এই কালো মহিলাটা তোমার বেশি ঠিক এই খামত আইসে। আহা, নানা বাড়ির তো নাই দে আবুয়া নামক জাগার। হ্যাঁ, রসুল্লাহ উম্মে আইমন সহ মা আমেনা সহ আইদ দে নানা বাড়ির তুন মদিনাত। ওই ঢুকে দেই টাইমের মধ্যে ফতর মধ্যে মা আমেনা দুনিয়া তুন ইন্তেকাল হই। ও খালো মহিলাই বেই কোনো মানুষ নাই, জন নাই, ইবে নিজে খবর করি মা আমেনারা খবর দিয়ে বিলে শব্দ। আহা, হ্যাঁ রসুল এতিমে গিয়ে গই 6 বছরত। এ মা উম্মে মনে বুগত লইয়ে রে, এ 6 বছর বয়সত বুগত লই আন নবীরে বড় করি গে, বড় করি নকইলে দে। তাইলে সুফিয়া আর গল উম্মে আইমন, এই দুইজন উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সুফিয়া বেগম, এই দুজন মা আমেনার ঘরে থাকতেন। 9 তারিখ, হ্যাঁ না 9 তারিখ 12 রবিউল আউয়াল, কেউ ওদের 7 তারিখ, যাক মতান্তর। কিন্তু অধিকাংশ আল্লাহওয়ালা ব্যক্তি হল যাদের বেলায়ত চোখ আছে, যারা মদিনার রসুলের নবুয়তর খুশবু পাইয়ে, এরা বর্ণনা দিয়েছেন ইমামুল আম্বিয়া 12 রবিউল আউয়াল তশরিফ এনেছেন। সুফিয়ার খাস পরি গেই গই, সুফিয়া দাঁড় আজি একখানা খাস আছে। মা আমেনারা হতে যাইতে এরকম না, সদায় তো স্বাভাবিক। তোমার তো খুঁজকে যাইতে মনে কর যাও, তুই তো আর 10 দিন থাকি নেবে, 1 দিন 2 দিন থাকি রে আই যাবে গই। 12 রবিউল আউয়ালের দিনের বেলায় সুফিয়া খাজে গেই গই, হরে বেড়াই বেলে গেই গই। উম্মে আইমন জিবের বাজারত তুন কিনিয়ে নীল, ইবে উব অসুস্থ হয়ে গেই গই, ইবে বৈদ্য বাড়িতে গিয়ে এইসব ক না
বৈদ্য বাড়ি দূরে ধর লাতিয়ে আইন না পারি বোধ লেখান জাগাত উম্মে আই মনকে গই সুফিও মা মানা নাই তো স্বাভাবিক অসুবিধা লাইলে একজনের থাকতাম হইতাম দেরি আই তো অদা আছি শেষ পর্যায়ে খাতুনে জান্নাত মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা হদে ঘরের মধ্যে আমি একলা ঘরে কেউ নাই হঠাৎ করে কাবায়ে মুআজ্জামা কাবা শরীফতুন আমার শ্বশুর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন মা মেনা আব্বাজান আসি তো সুফিয়া কোথায় হদিবে হঠাৎ হাজে গিয়ে তুমি আইমন হদিব অসুখ লাগার ডাক্তার বৈদ্য বাড়ি গিয়ে কে গিয়ে গই তো গড় হন কদি কেউ নাই তো তোমার অসুবিধা নইব না লাতিয়ে সদা অনে নোয়াসন না অনে আর শ্বশুর বুড়া মানুষ খাবার মতোয়াল্লি জিবে গড়ত তাইলে আল্লাহর রহমত বর্ষণ অনত থাকে আরে মা আর উদ্দি বর্ষা ধরি বই লইতে না আজি কাবা শরীফের মধ্যে বিভিন্ন দেশের তুন কত মানুষ আইব আজি কাবা শরীফের বড় মিটিং আছে আজি লাতি আইও নো ইত্যাদি এইসব আজিয়ে লাতিয়ে তইলে প্রতিদিন বিয়াগুন থাকে আজিয়ে কেউ নাই তইলে এটার ভিতরে এখন বড় হেকমত আছে এখন বড় করে হ না আব্দুল মুত্তালিব বলতেছেন ও আমেনা আমিও না আসতে পারি আচ্ছা আব্বা তৈলে অনজন সুফিও নাই উম্মে আইমনু আর রসুলের দাদা আব্দুল মুত্তালিবও গরল দেখলা মা মেনা দে আরো কোনো অসুবিধা নলার কিন্তু রাত যখন গভীর হচ্ছে আহা মা মেনা দে আতুন পসিনা মুবারক গাম পসিনা মানে গাম মোবারক বারর কিরাত তেলে জব জব গাম কাজার কানা কানা খবরর কেউ নাই সদা শ্বশুর বুড়া মানুষের তা লিবে দিয়ে নাই কেউ হন কেড়ে ডাকাইতাম হনজ্ঞ মহিলারে কিন্তু ঘরত কেউ নাই রাত গভীর ওয়াল্লাইলি ইজা গসা ওয়ান নাহার ইজা তাজাল্লা হনা ওয়াল্লাইলি ইজা ওয়ান নাহার ইজা তাজাল্লা রাত আর দিন আল্লাহর কাছে বলে হাত তুললে অবারি তারা ফেরেস্তা ওয়া বুলা করে দুর্নীত এইসব লাইতের দিনে খারে কর দে ফেরেস্তা খোয়া বুলা করে দুর্নীত দে ইমামুল আম্বিয়া তশরিফ আনিব তো ওয়াল্লাইলি ইজা গসা রাতে বলতেছে ও আল্লাহ আমি রাত আঁধার নুরুন নবী বলে নূরের প্রকাশ এখানে নুরুন নবীরে যদি লাইটের মধ্যে ফাটো আমি রাত কিয়ামতের জন্য আলোকিত হয়ে যাবে এবং দামি হয়ে যাব লাইতে আল্লাহরে মহব্বত দেখাত দে নবীরে মহব্বত দেখাত দে হনে ওয়ান নাহারি যে তাজাল্লা দিনে কথা বাক্য কথা নইন্য নুরুন নবীরে দিনত ফাটাইবে গোটা দুনিয়ায় চাইব আল্লাহ দে ইন্নি আলামু মালা তালামুন তোরা দুজনের দরখাস্ত বুঝি তেরগি আই জানি তেরগি সময় হইলে আইনের উত্তর দিয়ম কিন্তু নুরুন নবীরে এনে কান টাইমত ফাটাইয়ে লাইট দিনে কই যাবা যাই দিব দেই আল্লাহর নবীরে ফাটাই দিবে লাইট হতো না দিন হতো না সুবে সাদেক কাজেব ন কাজেব হইলে আন্দার থাকতো সুবে লাইট ন দিন ন দুজনের খুশি করে দিল আল্লাহ তাহলে নুরুন নবীরে ভালোবাসিলে ইবার দাম বাড়ি যায় অন্য মাথার খা ইবার দাম বাড়ি যায় কই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফত হাদিস অল তুললে দে বুখারী শরীফে লিখতে 16 বছর লাগে 4725 হাদিস আর 7725 হাদিস বুখারী শরীফত স্থান বাদ দে নিয়ামত কি নিয়ামতের যে সদুগ্য বুখারী শরীফত আই ইমাম বুখারী হাদিস তুলিবার আগদি একবার গোসল করগি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ রাসূলের রওজা মুবারক চাই থাকি
আল্লাহ নবী তুন জিজ্ঞেস করি দে ইয়া রাসূলুল্লাহ ইবা অনার হাদিস না অনার জবানত ইবা আর না নুরুন নবী গদি ইবা আর হাদিস ইবা আই রাসূল কই তখন আল্লাহ নবীর আই সগো দেখি রাসূল আর কইয়ে তারপর বুখারী শরীফত হাদিস ইবা তুললি বলে জাদুয়া হাদিস বুখারী শরীফত আছে এতবার নুরুন নবীরা ইমাম বুখারী সগে বড় করে কনা এবার অগদা আশেখ রাসূল মরার পরে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে বলে হাইরে গাম ভারত দে যে জিন্দি বারেনি ফুসি ফুসি নিজেরই নিজে ডলার দে আতিয়াবু মিররিহিল মিসকি মেসকাম্বর খুশবু ভারত দে খবর দিবে কুত্তে গিয়ে ইবেদাত দে খুশবুয়ে গলিদার গই কবর জপতে দিও ভাই এড আত্মাই তার না যে যে দূরত ফারিকে বেগুন খুশবুদার মানুষ গই গই সুবহানাল্লাহ ওড়া সুযোগ আর পাইতাম না খবর আই কুরকি দিই তো কথা আই কুরকি দিই তো কথা আই কুরকি কথা একজন এক বাড়ির দল্লা শোনা মেডি ইয়ে মারি লেবে তো খবর তুন ইতে এক বাড়ি ইতে এক বাড়ি ইতে এক বাড়ি লইয়ে বলে খবরই বেরো ফোর করে ফেলি এই সব ইমাম বুখারী রাদিয়াল্লাহু খুতবা ভারত দে মেডিয়ে গুন মেশনাদের দে কে ইমামুল আম্বিয়া রে এতবার সগে দেখি বেলেই দে খবরই বে জান্নাতে গই গো দুনিয়া থাকতে বড় করে হ সুবহানাল্লাহ জানে নে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা করে খবর দিও ভাই খানা কি দিয়ে আবার লাইজে তো ইয়া ভাই যে জিন্দি ফেরকে মেডিনিয়া শুরু হইয়ে ফজর হইতে লাশ দেখা যায় একে একে তিনবার খবর দিল তিনবার কিলোজার গই শেষ পর্যায়ে রাশিয়া সরকার খবর দিল এইভাবে যদি তারা মারি লই যায় কি হয় গরজ যার গরত গল ইয়ে ইতর গর খুশবু খবর হয়ে গই ইতর গরত ইমাম বুখারীর খবরের মেডি মারি আছে খবর হয়ে গই গোড়া যেই ফারাত গল ইয়ে খবর হয়ে গই যার শরীরত খবরের মারি বাইছে ইতর তো খবর হয়ে গই মারি নিতে নিতে গোড়া লাশ খবরিয়া শেষ পর্যায়ে রাশিয়া সরকার অকদার হইতো নো শিশা ডালাই করে দিত কদা আই যদি ডালাই করি নদী আর একদিন কাফের হলা আইলা শিবেল চুরি করে লই যাবি গই বড় করে হ জীবন নুরুন নবিল্লে ফান হয়ে যাবি গই এবার লাই আল্লাহর জগতিয়ান ফান হয়ে যাবি গই জান্নাতে যাবি গই এবার কবরের মাডিয়ে গুনো তবুরুকে যাবি গই নিয়ামতে যাবি গই আহা আইয়ন মা মানে একলা কইলাম না ওয়াজ কে লাইকো সুফিও নাই উম্মে আইমনো আর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব লাইট গভীরই না আল্লাহ ডাক দিয়ে ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইমামুল মালাইকা মানে সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের ইমামুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ইবের নাম হযরত জিব্রাইল গনা অনাতে বিরক্তি লান না অনাতে উজুরল তো নুন 24,000 বারের উপর আইসা কদ্দের রসুলের কাছে 24,000 বারের উপরে কিন্তু এতবার কোন নবীর কাছে নয় কের কাছে 100 বার কের কাছে 50 বার কের কাছে 80 বার কের কাছে 150 বার তার বেশি নো কিন্তু 24,000 বারের উপরে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল ইমামুল আম্বিয়ার কাছে যাতে ডাক দিয়া হাজির যখন ডাক দিলেন তখন হাজির জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হড়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম মা আমেনার ঘরের দরজা দিয়ে আর নবী আবার হতুন হাজির হই ভিতরে ঢুকি জিবরাইল আলাইহিস সালাম দরজা এজাজন নজর দে আতা জানুনি বিদুখুল গরত এজাজন নজর দে নডুকের বারাতুন সালাম দের আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ গদ জিবরাইল আন হাবিবের সালাম দিও দেনা খদয়
হদে ও জিবরিল একখান কাম করো, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছাই দেব। এখানে দিয়ে দে আল্লাহ। আল্লাহ নুরুন নবীর কি দিল দিয়ে আল্লাহ কাফজিলের ভুয়া আবুল হোসেন বেদাত কত মূর্তি খোদা আল্লাহ আনো তো ভূতের ভূতাইন তৈলে আইয়ো অমা ফাতেমা খনাইছে সহজেই কেন নবী ন দেখে দে না এসব কন না ইমামুল আম্বিয়া ন দেখে ইন্নি আরা মালা তারাও না নুরুন নবী দে আজ চোখে গুণরা হালকা মনে নকরি গো এনে তোমার দিকে গোল করলে আছে মনে করো খানি এনে একই মনে নকরি গো হতে তোমার আরশু আজিমত লোহে মাহফুজত আল্লাহ কি লেখের ফেরেশতাদি কি লেখের আর দুনিয়ার মদিনাত বইয়ের সেগুলো শুনতেছি এনে খান মোবারক ইয়ে না আর দিকে লাগে দে ইন ব্যবধান আছে না কোন নাম আদার কা তৈলে আইয়ম পিয়ারা রসুল আল্লাহ নবী ও মা ফাতেমা আমা হনাইছে সহজেই মা মেনা ওই মা ফাতেমা দে ইবে তো জিব্রাইল ইবে তো আল্লাহরও জিব্রাইল তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দে সাসা গরত আইতারি বিয়া এইসো সাসা গরত আইতারি বি দাড়ি টাড়ি লাগাই জিব্রাইল দি কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিননে তো কত সাসা গরত আই জিব্রাইল আলাইহিস সালাম কানা ফুললিও বা গোসইয়ে গোড়া কুলকায় না তার ফেরেশতা হলো সর্দার আই জিব্রাইল ইমামুল মালায়েকা আর হঠাৎ গরি ফাতেমা সাসাকা ডাকি গরত বডক দিয়ে আর রসুল ইয়াকি জিব্রাইল মান হাউলায়ে তোমার আজ ইয়ে কানা গোস্বামীকে লাগে নুরুন নবী কতে তোমার আজ ইয়ে কত গোস্বা লাগে দিয়া ইয়া রসুল্লাহ আজ ইয়া মা ফাতেমা আজ ইয়ার সাসা ডাকে খদাই নে খদাই অমা ফাতেমা হযরত জিবরাইল আলাইহিস সালামের কোনো সাসা ডাক্য না খদাই খদ তৈলে না গোসই ও জিবরাইল গোসইও না খদাই খদ কিয়া খদ আই এনা ভাবি চিন্তি চাইলাম দে অনত নবী হিসেবে বড় কিন্তু বয়স মনে হয় আই অনতুন বড় হইম অন ইমামুল আম্বিয়া নবী হিসেবে অনেক কিন্তু বয়সের কিনার দিয়ে আই অনতুন বয়সে বড় হইম আর নবী হতে বহুত সুন্দর কথা হইও আজ একান পরীক্ষা করি ও জিবরাইল তোমার বানাই দে তোমার তো কি আল আসিল নিয়ে হতে বানাইয়ে হদয় আতে বের স্পষ্ট কি আল আসিল হদ আরে বানাই আল্লাহ হদ উইকেসা হদ উইকে চতুর্থ আসমানত হদ আরে চতুর্থ আসমানত যেতে চাইলাম দে দুঃখ সেতারা উগ্র তারা দেখি হ নাকি আর যেদিন বানাইয়ে দিন প্রথম দিন আর কি দেখায় ইবে দে দিনে ডুবি গিয়ে ইবে ৭০,০০০ বছর বাদে আরেকবার দেখি ১০০০ বছর বাদে ইয়া রাসূলুল্লাহ তারাই ৭০,০০০ বছর বাদে আরেকবার উঠতে দেখি এলে গুচ্ছে গুচ্ছে ইবে তারাই একবার ডুবি যায় ৭০,০০০ বছর বাদে আরেকবার উড়ে একবার ডুবি যায় আবার ৭০,০০০ বছর বাদে আরেকবার উড়ে জিবরাইল ওই ইমামুল মালায়েকা তুই তারা জিবে দেখবি খবর দেখো হদিবার আমি ৭২,০০০ বার দেখি উড়ে তো ৭০,০০০ বছর বাদে খবর খ না এবার খবর দেখি খব দে ৭২,০০০ বার এসে খাননি তৈলে হকুটি বাড়ি বেড়ে হকুটি কুটি বছর বাদ এইবার একবার দেখা হইয়ে চিন্তা করে এইবার বয়স কত দূরে আল্লাহ নবী গদ জিবরাইল তারা তোমার জন্ম ইনে দেখো দে না এবার হত তুন উড়ে হইতে না সদায় দেখি দে না হইতে না বেরকম ইবু উড়ে হত তুন সদিন তো হই না বেরতাম
আর নবী কদ আনা নূরুম মিন নূরিল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। তুমি যে সেতারাটা দেখেছো 70,000 বছর বাদ উড়ে দিবে 72,000 বাদ চোখে দেখো ইয়ার হত তুন উড়ে তুই তো হই ন পার। অজিবরাইল ব্যস্ত নয়, দোজক নয়, আসমান নয়, জমিন নয়, জান্নাত নয়, জাহান্নাম নয়, ফেরেশতা ন বানাই। এর আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীকে এই সেতারা বানিয়ে এই জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে। অজিবরাইল এখন তোমার সাসা ডাইবে না হদে না ইয়া রাসূলুল্লাহ নাতিত্ব না ছোড়ো বুঝছো আই নাতিত্ব না কি কইলে বুঝো তাইছে না। আল্লাহর নবী হইল আউয়ালু আখিরু জাহিরু বাতিনু। বিসমিল্লাহ বড় করে কসবা ঠিক না। বানাই দে শুরু দি ফাটাই দে জেরো দি ই বলছে নবী মুহাম্মদুর অনাত ওয়াজ কিয়াল আছে না মা মেনার কিবারক গাম মোবারক ওয়াজ কিয়াল কয় অদত তাইলে আইন মা মেনা কত গরত কেউ নাই। আল্লাহ জিবরাইলের ডাক দিয়ে ও জিবরাইল ইবে সর্দার ন সমস্ত কোটি কোটি ফেরেশতার কি ইবেন নামের লকাবার আগদি আছে দে ইমামুল মালাইকা ইমামুল জিবি ইমাম সাহেব ইবে বেগুনের বরণ না ইয়াল্লা ইবার খান্দুর উদ্দি যা তুলা পরে একটা দাই তুই বেগা জাল উজু জানি না জানি বেগুন তুই গছিল হয়েছ আর যা জানি না জানি এটা আর গোয়া যার গোয়া যা গর্গি বেগুন তোমার খান্দুত একটা দাই তুই বেগা জাল মরলে তুই মরো বাঁচিলে হারা বাঁচি হয়েছ তইলে আইন আহা জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ ডাকেও জিব্রাইল আলাইহিস সালাম আর মাহবুবকে বানাইলাম দে তুই জানো না কদই কেন জানি মানি ইবে ইমামুল মালাইকা ইবে নবী হলেন নবী ইবে শেষ নবী ইবে লা নবী বাদি ইবের পর আর কোনো নবী নয়ব হদিবে হডক হদিবে মা মানার ঘরত তো মা মানার ঘরও জুকিয়াল ঘর না দে গোড়া ঘর কি খালি গ না ঘরত কেউ নাই। অজিবরাইল আমেনা রাদিয়াল্লাহু জিয়ার হাবিবের তশরিফ আনাইম দুনিয়া জমিনত ফাটাইম গোটা 18,000 মখলুকাতের চোখ মা আমেনার ঘরের দিকে ইয়াল্লাহ আলা হযরতে লিখে দে সুবহ তয়বা মে হুই বট থা হে বাড়া নূর কা সুবহ তয়বা মে হুই বট था है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का साला दुनिया सदका लई बेल्लाई नूरुन नबी तुन नूर लई बेल्लाई 18,000 মখলুকাত আর নবীর ঘর উজু সাইতে কি বিলে হদ ওবা নবী বের তুড্ডু কি হদ দেবালে দেবালে শিখে মারি লেখি দিউস দে নবী আমাদের নেতা শিখে মারি গে দে নবী আমাদের নেতা হইর যে শিখে মারি লেখি দিলি আবুল হুসেনের ফুয়ারও নেতা ডাকর সুলতানের জোতা ভাড়া বেঁচে দিতে রো নেতা ডাকর এটা নুরুন নবীরও নেতা বানা ফেলে ইস তাহলে তোর সমস্যা তুই ভাবিস আজ তোর মেয়েরাজ লেগে না তোর উদ্দি কোরআন শরীফ না দিলে না তুই কোনোদিন জবল নূর ফারও তুই না এটা উড়িল তো তুই শীতে করি শীতে যাবি গো তুই কেন এটা রসুলের এটা তুই এটা ফারার মধ্যে নেতা কই লেখি দিলি তোর তো কোনো না কোনো বিকে জন্মের সময় শহীদ না ঠিক না যে ঠিক ন গছ ইতর সমস্যা আছে ভিতরে তোর মাতে বুঝল অনেককে বেজাল আছে নি সালা দুনিয়া
মদিনাওয়ালার দেশ আশেক যখন কলিজা গান মদিনা বলো কলিজা গান মদিনা মদিনাওয়ালার দেশ লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়দ বল লাওয়ারিস নয় গুনাহগারল রহমতর সাদর যখন মুস্তফার হাতত বল রহমতর সাদর যখন হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হড়ে যাইব কলিজা গান মদিনা বল কলিজা গান মদিনা হইত না পারে তারাও যারা আসিলে হইত না পারে তারাও যারা আসিলে মদিনায় মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত বল মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কিছু খোদার দুনিয়া সাইবার কিছু নাই কলিজা গান মদিনা সাই বল কলিজা গান মদিনাওয়ালার দেশত কলিজা গান মদিনা মায়া ব্যাগিনে ডালি দি বানায়ে আল্লাহ মায়া ব্যাগিনে ডালি দি এদিন মায়া আর নবীরে লাগে তাল্লায় বল এদিন মায়া শোক লাগিব আহমদ সাইবার মত সাইবেন শোক লাগিব আহমদ সাইবার কলিজা গান মদিনা সারা দুনিয়া শান্তি লান না আজ ইয়ে শুরু মজবুত মিলাদুন নবী শুরু মজবুত নবা আজ ইয়ে শুরু সুন্দর হইলে বুঝিবে তো শেষ পর্যন্ত কি হইব আজ ইয়ে দলিল আর বাবু ভাইয়ের সংগঠনের এই মাহফিল কবুলিয়ত ফারাবাসী দৈন্য কিয়ামতের দিন আল্লাহরে বেশ কিছু দেখাই না পারলে এই মিলাদুন নবী ইয়ান আল্লাহরে দেখাই রে ব্যস্ত যাইতারি বাদে গ্যারান্টি আছে লক্ষ লক্ষ রাখার নামাজ পড়িয়ে রে জান নামাজ যাবে কইতে গ্যারান্টি আছে হুব্বে রাসূল নবীর প্রেম আওলাদ রাসূলের প্রেম ওলি আল্লাহর প্রেম নাই দেই নামাজ তাইবো দাড়ি তাইবো টুপি তাইবো মিসওয়াক করতে করতে দাঁতের বাইলারি বেলে দিলে মানুষ জান নামাজ যাবে কই কিন্তু রাসূলের প্রেম যাতে আছে ইবাদত খমক বেশক কিন্তু ব্যস্ত যাইতারি বদি গ্যারান্টি আছে আরে তাকবীর কিরোবা কোনো বুলোই না হদ্দুল লম্বা লম্বা দাড়ি টুপি মিসুয়াক পাগড়ি মিসুয়াক করতে দাঁতের মুরারি গেলে টাইমে আর বুতে কিন্তু আওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালা জমিন সাই সাইরে জবাই করে দিয়ে দেয় মদিনা শরীফ তুকে মশা মারন মানা হারাম তুকে মশা মারন কি মারিলে কাফারা দিয়া পড়িব অথচ
এল্লা রসুলের নাতিয়ল দুধের বাস আলী আসগর আলী আকবর ইমাম কাসেমেরে দাড়ি টুপি লাইরে সাই সাইরে সবাই করে দিয়ে দে এল্লা মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে বিয়াস্তর আশা করিতে পারিব না ওবা না যেটা মদিনা তুকো মশা মারণ কি না হেরাম তুকো মশা মারণ অথচ এল্লা রসুলের নাতিয়লরে কারবালা জমিন জবাই করে দিল দে 3000 মুফতি 7000 উপরে হাফেজুল কোরআন এড়ে 22000 এজিদ বাহিনীত এলে মলয় দিলে ফলই না যাইও এই যে গান নেই এলে মলয় দিলে কি নইও ইবা আগে জিদি না হোসাইনি ইবারে বালা করি থার্মোমিটার দি পরীক্ষা করিবে উন্না মাথার কা আর মলয় কই বলি সিটে না যাইও কি ফাগরি বাঁধে আবার বলে একদিন আনিন না পাইলে ফুন্দর লঙ্গি দেবে যেন বাঁধি ফেলে গিয়ে এত বড় মির্জাফর ফরজ জেড়ে যাবে যক হদা গুরের গান বাঁধি ফেলে এত সিটিং আর পুতাই মুত্ত বইলে মুতর পর এক কানি জাঙ্গা লাগে দিয়ে দূরে ফেললে ইতারও বলা আর ইসলাম শিখের কোখাচ্ছ দলা মানুষ দেখতেও তো বেড়ক লাগে তোর তাইলে খুব বাস তাইলে ঘরত খামিয়ে সারি আবি দেয় না উন্না মাতার কাহিনী বুঝি আচ্ছা মুদান মারে দি মা আমেনা রদি আল্লাহ আল্লাহ আর কবুল করে আমিন খাও না ঈদের দিন না আর সুন্নিয়ল আল্লাহ রবিউল আউয়াল মাস ঈদের দিন খুশির দিন আল্লাহ ফালি ইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এত বড় নুরুন নবীরে ভাইয়ুদ কুল বেফদিলিল্লাহ তোমারা যে এত ফদল নবী দি তোরা বেগুন দলামা দিয়ে আন নবী শুকরিয়া করো আন নবী খুশিও দেয় এরকম হামুন করো বড় দলিল দেখাইতে পারিবে গ্যারান্টি দেখাইতে পারিবে লাওয়ারিস হল এটা কিয়ামতের দিন ঘুরা পড়তো ন রহমতন নবী সাদর লই বেড়াই ধরি বেলে তোর আর ঘুরের তোর আল্লাহ আর আল্লাহ অপেক্ষা করের নুরুন নবী বাত আল্লাহ নো এজিদ আল্লাহ নো ঠিক না ইসলামের নাম দিয়ে তৌহিদি জনতা নাম দিয়ে খবর যে মানুষ তুলি জ্বালাই ফেলে গিয়ে অথচ খবর দিবেলা যাইবে কথা আলমে বরজখ এবার জগৎ আরোগ্য এবার যদি শেষ যার গো 100 জন মেঞ্জের জানা করি কে দেরি খবর দিয়ে দিবে কথা আলমে বরজখ জগৎ আর একখান বিচার করিব তখন এ তৌহিদি জনতার নাম দি খবর তুলি যে মানুষ জ্বালাই বেলালি এখন বেগুন জানা কর না বেগুন জাহান নামি না আল্লাহর খামজাতে বন্দাইলে ফেলিব বেগুন জাহান নামি আমাদের কা এলে বহুত মাই বলে জিনিস খাড়ি খাড়ি লাই দিয়ে ফেসবুকে দেখাত দে বহুত মাই বলে আর ফুয়ারে কেন তুই ইল্লা গল্লে বলি কই এন আমসা বারাত তুম যায় মলয় জিনিস ধরি চুরি লই যাই গোড়া দি মারে দিয়ে দাও ভাই কত প্রয়োজন ইবেরাই গোড়া বছর ফুয়ে হেরে চাইম তোর থেকে নেই লোর বলি বিরক্তি লাগানি এখন বুঝিবি যে তুইও বার বাত হইছ ফুতের ফুট বাতাস যদি তুন খাইস ধয় এটা তুই আর বেশ না দেখাইস দাড়ি টুপির বেশ না দেখাইস এলমত দিনের মতো খুব রসুল নবীর ফ্যান জোগাড় কর ডক্টর ইকবাল দে আর কি আসে এলমদ্দিন রঙ্গিলা রসুল লেখকে দে ইতেরে যাইয়েরে সবাই করে দিয়ে দে শেষ পর্যায়ে এলমদ্দিনের কথা তোর মাথা ঠিক নু আছিল বিলে মারি দিয়ে দেখতে ইবে কথা আর মাথা পুরা ঠান্ডা আছিল আর রসুলের রঙ্গিলা রসুল বিয়া দবি করিকে দেয় আই তোরে জবাই করে দি আরে তোমারা মিথ্যার আশ্রয় নদ্য মাথা ঠিক নু আছিল নকইও কাঠগড়ত দিয়ে দিয়ে চোখে দেখিতে ইমামুল আম্বিয়া জান্নাতি গোলার মালা লই আল্লাহ অপেক্ষা করতে আই নিজের চোখে চিন্তা করো এল্লা ডক্টর ইকবাল দাই রে আর কি করলাম দে উগা বাঙাল আর নবীরে কাঠগড়ার তুন চোখে দেখে যার জানাজার খাইতে জাফর আলী খান পর্যন্ত লোয়া ফেলল দুনিয়া বাস একজন আলেম আল্লাহর ওলি ইবেতে
এলমদ্দিনের খাইতে ইয়েন খাঁদর লইয়ে হতে সারি দ হাই একখানা এলমদ্দিনের খাইতে খাঁদর লই জীবের দুনিয়া তুন ইমামুল আম্বিয়ার চোখে দেখি বড় করি খ না